উচিত কথা কবরে বাসি তাইতে আর একবার আসি আর না আসি, নাকি কোন? সাবধান, ইন্না আক্রামাকুম, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে। সংক্ষেপে একটা কথা বলি, যে ওয়াদা পূরণ করার ইচ্ছা করে আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। নিজেই বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করে আমি আল্লাহ তাআলা আমি তার জন্য হাজারো দরজা খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলবো একটু কষ্ট হচ্ছে? বুখারী শরীফের পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। নবী পাক বনি ইসরাইলের একটা গল্প শুনাইলেন, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আছে। হুজুর সাহাবায়ে কিরামকে বললেন, বনি ইসরাইলের একটা লোক অনেক আগের মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে, লোকটা মুসলমান দিন এই কথা বলছে, লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে ব্যবসা করে, নিজের এলাকাতে মাল নিয়ে আর এক এলাকায় বিক্রি করে সেখানে আবার ভালো মাল পালিয়ে আনে। এই তো ব্যবসা, আমদানি রফতানি। তো উনি নিজের এলাকায় একটা মালের দাম কম পাইছে, আর ওই এলাকায় যেখানে বেচবে শুনছে দাম বেশি আছে। এখন যে পরিমাণ টাকা আছে তাই দিয়ে পরিমাণ মতো মাল কিনতে পারতেছে না। এক লোকের কাছ থেকে 10 টাকা স্বর্ণের 10টা মুদ্রা কর্জ নিয়ে মাল কিনছে। ভাই আমি তোমাকে এই তারিখে এসে টাকা দেবো, এই তারিখে এসে টাকা দেবো ইনশাআল্লাহ। তো লোকটা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গেছে, ব্যবসা করে মাল সত্যি লাভটা ভালোই করছে মাশাআল্লাহ। মনে মনে নিয়ত করছে যে টাকা তো টাইম মতো দেবই, সাথে কিছু হাত দিয়েও দিয়ে দেবো। এই অতিরিক্ত না বলা কলা কন্ট্যাক্ট ছাড়া যার কাছ থেকে আপনি টাকা কর্জ নিয়েছেন তাকে যদি আপনি অতিরিক্ত 2, 4, 10, 20, 50, 100, 200, 5,000, 10,000 টাকা বেশি দিয়ে দেন, এই টাকা কিন্তু সুদ না। কিন্তু নির্ধারণ করে যদি দেন তাহলে সেইটা সুদ হয়। তো লোকটা সেভাবে নিয়ত করছে কিছু হাত দিয়েও নিয়ে যাব। টাইম মতো জাহাজে উঠছে, মাঝ নদী সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজকে যে পোর্ট থেকে ছাড়ছে সে পোর্ট ছাড়িয়ে আরো কয়েকশো কিলোমিটার দূরে নিয়ে গেছে। এখন লোকটা কান্নাকাটি করতেছে, আল্লাহ আমি ওয়াদা করছি টাইম মতো টাকা দেবো, এই টাকা কিভাবে দেবো আল্লাহ। লোকটা পাগল হয়ে গেছে। এখন উনার চেষ্টা যদ্দূর উনি তো তা করবে, উনি একখান বাঁশ কাইটিয়া এখন বাঁশ পাইছে, বাঁশের 2 মাথা গিরে না, মাঝখানে তো ফাঁকা, এই বাঁশের 2 মাথার গিরে ঠিক রাখা মাঝখানে পকেটের মতো খানি খুঁজছে, ওর মধ্যে সেই 10 দিরহাম ঢুকোই দিয়ে আর সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিষয়টা লিখে দিয়েছে, লিখে ওইটাকে তৎকালীন সমকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং করে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ আমি এর চেয়ে বেশি আর পারার কায়দা নেই, এখন তো পোস্ট অফিস আর মানি অর্ডারের কোনো উপায় নেই, আমি এই পারছি, এই টাকা তুমি মালিকরে পৌঁছাই দিও। বলবেন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়ে উনি অপেক্ষা করতেছে, যে তারিখে জাহাজ আসার কথা সেই তারিখ মতো ওই লোকটা ঘাটে আসবে, এই কথা হিসেবে আপনি ঘাটে আসবেন, ঘাটের থেকে টাকা দিয়ে দেবো, পোর্টের থেকে টাকা দিয়ে দেবো। কিন্তু ওই জায়গার থেকে জাহাজ ছাড়ছেই সেই তারিখে, পুনরায় ছাড়ছে সেই তারিখে, তাহলে তো হবেই না। তো উনি টাইম মতো বাস ভরিয়ে টাকা দিয়ে ছেড়ে দিয়েছে সাগরে ভাসাইয়া। সাগরের বাতাস পানিতেও দেখলো সেই লোকের বাড়ি যেদিক সে বাস যায় উল্টো দিক, ফিরে গুল্লি দিয়ে উনি দেখতেছেন, গুল্লি দিয়ে আবার লাইন মতো চলা শুরু করছে। কিন্তু চলে যাবে কোন জায়গায়? বাস তো বাস ভাসি চলে যাবে। উনিও ইয়াকিন করছে যে বাসের টাকা বাস পাবে না ঠিক মতো, আমার চেষ্টা আছে যতটুকু আমি করলাম। ওই লোকটা টাইম মতো পোর্টে আইসে অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। তো ঝড়ের কারণে কোনো রুটের কোনো জাহাজ আসতেছে না, একটা জাহাজ আসতেছে মাত্র, দূরের থেকে দেখতেছে একটা বড় জাহাজ আসতেছে। সাগরের পাড়ে যারা গেছেন তারা জানেন, বিশাল সাগরের ভিতরে বড় বড় জাহাজ দূরে থেকে যেন একটা মেজ লাইট ভাসতেছে, একটা কচুরি পাড়া ভাসতেছে, এরকম লাগে না? আর যত কাছে আসে তত বড় দেখা যায়। কিন্তু এই জাহাজটারে দূরিতে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আস্তে আস্তে খানিক পরে লঞ্চ হয়ে গেল, কদ্দূর আস্তে আস্তে তার নৌকো হয়ে গেল, নৌকো হতে হতে তার ডিঙ্গি নৌকো হয়ে গেল, এই হয়ে যাচ্ছে। আর উনি ভয়ই পাচ্ছে, আল্লাহ কি দেখতেছি, কেন ভূত প্রেত দেখতেছি নাকি, সিস্টেমের সে উল্টো হয়ে যায় কে, তো দাঁড়ে আসবে আর বড় হবে, আর ও দূরি বাড়ো বড় ছিল কাছে এসে ছোট হয়ে যায় কে। এখন কয় যে যা থাকে কবালে মরি বাসি, দেখেই যাবো এই মারে ভাতি জাহাজ কি জিনিস। আসতে আসতে যায় যে একখান বাস, আসতে আসতে কাছে একখান বাস, একটু কোন সুবহানাল্লাহ। এই বাসখান চলে আইছে, বাসখান কাছে আইসা এখন উনি ভাবতেছে যে কি করব, পরের নদী সাগরে ভাষা পরের বাসে কি করবো, নেবো কি নেবো না। চিন্তা করলেন যে বাসের ভিতরে তো একটা অলৌকিকতা দেখলাম, তাহলে কি যেন থাকতে পারে বাসের মধ্যে।
যদি কোনো কাজে নাও লাগে, বাসের তো কোনো মালিক নাই, এর কোনো ওয়ারেস নাই, বহু দূর থেকে আসে, এ নিয়ে বাড়ি জ্বালায় পোড়ায় ফেলবো, এই বলে ওই 2-3 মন করে বাস স্ট্যান্ডে উঠোই নিয়ে বাড়ি নিয়ে বউরে কাছে এখন কুরল দাও দিয়ে ভাড়িয়ে দেই, এত ভিজে বাস, এত জাল দিতে পারো না, কুরল দাও ভাড়িয়ে দেই। কুরল দিয়ে কোপ দেওয়ার সাথে সাথে চকচক করে 10টা স্বর্ণ মুদ্রা বেড়ে গেছে, সাথে একখান চিঠিও পেয়ে গেছে। চিঠিখান পড়ে দেখে যে ওই লোকের সম্পূর্ণ লেখা। সেইভাবে ঢুকইয়ে আবার বাইন্দে থুইয়া বুকির সাথে জড়াই দিয়ে কানছে খালি, আল্লাহ তুমি এরকমই পারো, তুমি এরকমই পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে, আমি আল্লাহ সেখান থেকে রহমতের হাত বাড়াইয়া টান শুরু করে দেব। ওই লোকটা নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পরে আসছে, আইসা ও তো জানে যে টাকা পাই নাই, জাহাজের থেকে নামতেছে ভয়ে কাঁপতে কাঁপতে, যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা, উনি জানে যে ও টাকা তো পাই নাই, টাকা তো তারা দিতে হবে। বাড়ির বাইরে যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আফিল ভাইতে ভোলান, ও ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন বললে লোকটা চলে আসছে। আসার পরে থরথর করে কাঁপতেছে আর মাপ চাচ্ছে, কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এই কারণে আপনার টাকা দিতে পারিনি, ভাই আমারে মাফ করে দেন, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন। বিনয়ের সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসেন ভিতরে আসেন। বুকের সাথে জড়াই ধরিয়া এই দিনাদারের মুখে 2টা চুমো খেয়ে কয়, আপনি যে আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর কামেল বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেন ভাই খেলা দেখে যান। ঘরে বসাইয়া বাসখান ঘরের থেকে আইনি কয়, এই বাসখানটা চেনেন, এই বাসখান্ডে চেনেন? কয় না বাজারটা কোথায় পাইছো? কয় যে জায়গা পাঠায় দিয়েছেন সেই জায়গায় পাইছি। আমার আল্লাহ আপনার মাল, আমার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে ভাসাইয়া টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দেছে। আপনি কর্জ নেওয়ার সময় যদি পরিশোধের নিয়ত রাখেন, তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দেবে। আর নেওয়ার সময় যদি, বাকি কেনার সময় যদি নিয়ত থাকি, ও গুরু বানি তার কি, জীবনও দিতে পারবেন না, কোনদিন পারবেন না। কথা কন ঠিক কি ঠিক না? সরে চলে গেছি অনেক দূর। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে যত মুত্তাকিন সে তত সম্মানী। ঠিক কি ঠিক না? গরিব হোক ধনী হোক, সামাজিক অসামাজিক যাই হোক, লোকটা আল্লাহর কাছে সম্মানী, মানুষের কাছে সম্মানী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, খেয়াল করতেছেন সবাই, আল্লাহ নিষেধ করেছেন তোমরা মরো না। আল্লাহ নিষেধ করছে তোমরা তো মরো না। তুমি দিয়ে টকে করে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মরতে হবে, তা মারবো না, কিরম মরবো না? না মরে ভাই থাকবো কি রে? এ জায়গা কি কোনো সেনাবাহিনীর নতুবাড়ি আছে যে মরবো না, আমাকে বাড়ির দ্বারা আর্মি ঘুরতেছে, আজরাইল ঢুকতে পারতেছে না, এরকম নাকি? আল্লাহ কয় না, মরবা না, তা না মরবা, তবে একটা কাজ আছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। একটুখান কি না হইয়া? মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে কে? তাহলে আমাকে মুসলমান হতে হবে কি হবে না? জি হুজুর, জি আল্লাহ, আমি মুসলমান হয়েছি 9 বছর বয়সে, আব্বা মুসলমানই দিয়ে দিয়েছে কাবদার দিয়ে, ডাক্তার দিয়ে, আজাম দিয়ে, কাবদার দিয়ে 9 বছর বয়সে মুসলমানই দিয়েছে। আমি মুসলমান অনেক আগেই হয়েছি, কটটুক মুসলমান হতে হবে? আল্লাহ কয় না, ওই খাতনা নিয়ে মুসলমান না, মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের গণ্ডির মধ্যে ঢুকবা পরিপূর্ণ। শুধু খাতনা নিয়া মুসলমান না, শুধু ঈদের নামাজ পড়া মুসলমান না, শুধু জানাজা পড়া মুসলমান না, শুধু শবে বরাত আর শবে কদর করা মুসলমান না, আরে শুধু গরুর গোশত খাওয়া মুসলমান না। মুসলমান হবা পাক্কা মুসলমান, কোনো জায়গায় চুল পরিমাণ বাকি থাকতে পারবা না। জি আল্লাহ বলেন, তাহলে পাক্কা মুসলমান হইতে কি লাগে? নবী পাককে বললেন, দোস্ত বলে দাও। আমার নবী বললেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা। ইসলামের ভিত্তি কয়টা? এই 5টি ভিত্তি ঠিক রাখতে হবে। 5টা ভিত্তি, মানে 5টা খুঁটি। এই যে 5টা খুঁটির উপরে একটা ছাদ দিছি, আছে না দাঁড়াইয়া? একটা খুঁটি যদি মারিয়ে দেই, থাকবে, ছাদ পড়ে যাবে। প্র্যাকটিক্যাল ওয়াজ। 5 খুঁটির 1 খুঁটি মেরে দিলে ছাদ থাকবে না, 2 খুঁটি মেরে দিলেও ছাদ থাকবে না, 3
খুঁটি মেরে দিলে তো সাত দাঁড়াতেই পারবে না। আর অনেকের আছে নামে মোমেন শুধু মুসলমান, নামে মুসলমান খুঁটি একটাও নাই। কথা কন, তাহলে খুঁটি কয়টার নাম কন কি কি? শাল, সুন্দর, সেগুন, মেহগুনি, কি খুঁটি হবে? ইসলামের 5টা খুঁটি। 1 নম্বরে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একটা খুঁটি বানাই ফেলি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, খুঁটি একটা হয়ে গেছে। মুখে একটু তরজমাও বলতে হবে, নইলে খালি আরবি পড়ে তুলি কি কইছি তাই তো জানি না। হ্যাঁ, তাহলে বুঝে শুনে কলেমা পড়তে হবে না। আমি বলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মনের থেকে সাক্ষী দিয়েছেন, সত্যি সত্যি। 2 নম্বরে আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো রসুল নাই। আগে ছিলেন, কিয়ামত পর্যন্ত আমাদের নবী ছাড়া আর কোনো রসুল, এ কথা আপনি একমত? শুধু গোলাম মোহাম্মদ কাদিয়ানি আসতে পারে, নবী হতে পারে, জুতো যে বাড়াই দেবো আর কেউ নবুয়তি দাবি করলি, ঠিক না? গোপালগঞ্জের থেকে বাড়ি শুরু হবে আগে। শয়তান নবী কল্লাতি আমাকে বাড়ির দ্বারে। আমার নবী ছাড়া আর কোন নবী রসুল নাই, ও দরকার নাই। বাস ইসলামের এক ভিত্তি। আর সাইডে কন ইকামিস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। নামাজ নামাজ আমরা বলি কি, কেউ কি কন যে আসরের নামাজ কায়েম করি আসি, কি বলেন? পড়ি, রোজা রাখি, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত করি, নামাজ পড়ি। অথচ আল্লাহ কোন জায়গা কোরআন শরীফের ভিতরে বলে নাই পড়ার আরবি হলো ইকরা। পড়ার আরবি কি? কোন জায়গা বলে নাই ইকরাইস সালাহ, ইকরাউস সালাহ। আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো, আল্লাহ সব জায়গায় আকিমুস সালাহ। তাহলে বোঝা যায় যে এর মধ্যে একটা মাইর পেঁচ আছে। মাইর পেঁচ কি? আকিমু আর একামাত এর মানে কি? এর মানে হলো, একামতের মানে হলো প্রতিষ্ঠিত করা। বুঝেন? একামতের মানে কি? প্রতিষ্ঠিত করা। এই নামাজের ভিতরে যে একামত দেয় না, তার মানে নামাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, নামাজ কায়েম হতে যাচ্ছে, বাস্তবায়ন হতে যাচ্ছে, এই জন্য ওর নাম একামত। তো একামতের মানে হলো প্রতিষ্ঠিত হওয়া। এই একামত নামাজকে আল্লাহ প্রতিষ্ঠিত করতে বলেন। তার জানতে চাইলাম আল্লাহ নামাজের প্রতিষ্ঠিত কি? আল্লাহ কায় নামাজের প্রতিষ্ঠিততা হলো উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের প্রতিষ্ঠা হলো, নামাজের প্রতিষ্ঠা হলো নামাজের যে ক্রিয়া ওইটা বাস্তবায়ন হওয়া, সেইটা কি? আল্লাহ কা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের যে স্বভাব সেইটা বাস্তবায়ন হওয়ার নাম হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়া। আর সেইটা হলো নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। শুনতে শুনতে কান তেলসা হয়ে গেছে, আর ভালো না লাগার কথা, তারপরে আর একটু শোনার জন্য অনুরোধ করি। এদিক তাকান। নামাজের বাস্তবায়ন হলো, নামাজের প্রতিষ্ঠা হলো, নামাজের যে কাজ ওইটা প্রমাণ হওয়া, সেটা হলো নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায়। 1 নম্বরে ব্যক্তিগত জীবনের অন্যায়। আমার দিক তাকান। ব্যক্তিগত জীবন, বডি দিয়ে মানুষ 6 অঙ্গ দিয়ে অন্যায় করে। কয় অঙ্গ? 6 অঙ্গ দিয়ে অন্যায় করে। 1 নম্বরে 2টা চোখ, 2 নম্বরে জিহ্বা ঠোঁট, 3 নম্বরে কান, 4 নম্বরে 2টা হাত, 5 নম্বরে শরমগা, 6 নম্বরে 2টা পা। পা দিয়ে গোনার জায়গায় হাইটা যায়। এবার ওখানে যে যে ধরনের যা করার, চোখ দিয়ে দেখার দরকার হলি দেখে, কান দিয়ে শোনার দরকার হলি শোনে, মুখ দিয়ে কিছু বলা বা করার দরকার হলি করে, হাত দিয়ে কিছু করার দরকার হলি করে, শরমগার কাজ থাকলে সেগুলো করে। একেবারে মূল রাহবারি করে হলো পায়, রাহবারি করে পায়। আর হেডলাইট হলো 2টে চোখ। পা হলো গাড়ি, চোখ হলো রাহবার। পা হলো গাড়ি, চোখ হলো রাহবার। হাত দিয়ে করো, কান দিয়ে করো, চোখ দিয়ে করো, মুখ দিয়ে করো, শরমগা দিয়ে করো। এই 6টা অঙ্গে অন্যায় করে যে ব্যক্তি নামাজকে নামাজের মতো পড়ে, আল্লাহ পাক বলে ওই লোকটার এই 6 অঙ্গে কোনো অন্যায় করে না। যখন তোমার 6টা অঙ্গ কন্ট্রোল হবে, বুঝবা নামাজ কায়েম হইয়া গেছে। যতক্ষণ পর্যন্ত চোখে টেলিভিশন, ফেসবুক আর ন্যাংটা ছবি দেখার শখ করবে, ওদিকে নামাজ পড়তেছেন, বুঝবেন যে নামাজ চোখের মধ্যে কায়েম হয় নাই।
কিছুদিন পড়তে পড়তে হঠাৎ মনে পড়লো, ও কপাল, আল্লাহ দি কইল আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোর দুটো চোখ কি দেই নাই? তোর দুটো চোখ তোর আব্বাই দেয় নাই, তোর মা দেয় নাই, তোর আব্বাই দেয় নাই, তোর দাদা দাদি নানা নানি চোখ দেয় নাই, তোর নেতা রাষ্ট্রপ্রধান তোর চোখ দেয় নাই। চোখের মালিক আমি আল্লাহ। আরে যেই মালিক চোখের আল্লাহ, ওই মালিক ইচ্ছা করলে আমার চোখের পাওয়ার কেড়ে নিয়ে যেতে পারে। আমি চোখ দিয়ে এত অন্যায় করি, আবার নামাজও পড়ি, আমার চোখে আর অন্যায় করারও যাবে না। আতঙ্ক আসছে, চোখে কন্ট্রোল করে ফেলাইছেন। ও চোখ আর খারাপ কিছু দেখতে দেব না। দেখলে কোরআন দেখবি, দেখলে হাদিস দেখবি, দেখলে আব্বার দিক তাকাবি, তাকাইলে মায়ের দিক তাকাবি, তাকাইলে ছেলে মেয়ের দিক তাকাবি, তাকাইলে বোর দিক তাকাবি, তাকাইলে ভাই বোনের দিক তাকাবি। হারাম জায়গা তোরে আর দেখতে দেব না। এখনো জিহ্বা কন্ট্রোল হয় নাই। জিহ্বায় বিড়ি খাইতে চায়, গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাইতে চায়, জিহ্বায় মদ গাঁজা খাইতে চায়, জিহ্বায় সুদে টাকা ঘুষে টাকা পার্থক্য করে না, জিহ্বায় চুরা টাকা ডাকাতি করা পার্থক্য করে না, জিহ্বায় অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে, জিহ্বায় দিয়ে গীবত শিকায়েত করে। কিন্তু চোখ দূরে ভালো হয়ে গেছে। বুঝবেন নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হয়েছে, এখনো জিহ্বার মধ্যে হয় নাই। কিছুদিন পড়তে পড়তে এবার হঠাৎ মনে পড়ছে, ও কপাল, মাওলানা নাসির সাহেব তো বললো, আল্লাহ পাক বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোর দুটো চোখও আমি আল্লাহ দিয়েছি, তোর জিহ্বা ঠোঁট আমি দিয়েছি। আরে চোখরে যেমন কন্ট্রোল করেছিস, জিহ্বা ঠোঁটরে কন্ট্রোল কর, নইলে আমি আল্লাহ জিহ্বা টাইনে ছিঁড়ে ফেলাই দিতে পারি। বেঁচে থাকার ভিতর তো লাস্টের 10 বছর প্যারালাইসিসে পড়ে থাকবি, কথা বলতে পারবি না, খালি নালাবি আর আউ মাউ খাও মাই ওরবি আর কানবি। তোর জিহ্বার পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব, পারে কি পারে না? এই ভয় ঢুকছে। বুঝবেন এবার জিহ্বা কন্ট্রোল। ও জিহ্বা মরিও যদি যাই, তোর উপরে হারাম কিছু দেব না। ও জিহ্বা হারিয়েও যদি যাই, জেলও যদি কাটি, ফাঁসিও যদি আমার হয়ে যায়, এই জিহ্বা যে তোরে মিথ্যে কথা বলতে দেব না, গীবত শিকায়েত করতে দেব না। জিহ্বা কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন চোখ আর জিহ্বার মধ্যে নামাজ কায়েম হয়েছে, কিন্তু হাতে কথা শোনে না। পরের মাইয়ে পালিয়ে গায়ে হাত দেয়, পরের জিনিস পালিয়ে হাত দেয়, রাস্তায় মুসা ধরে টাকা পাইছে, এদিক ওদিক চাইয়ে দৌড়িয়ে উঠিয়ে পকেটের মধ্যে ঢুকেছে। যাইয়ে গোপালগঞ্জিতে বড় বল মাছ একটা কিনে নিয়ে রাত্রি খাইয়ে মোনাজাত করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমার দুনিয়া আখিরাতের হাসানা দাও। আল্লাহ কাই সুরা টাই দিয়ে ফতে ফেলা নিয়ে টাই দিয়ে বল মাছ কিনে খেয়ে হাসানা, তোর হাতে আশা ধরাই দেবো শয়তান। ওই টাকা ফেরত দিয়ে আয়, নইলে হাসানা হবে না। কথা কন না কে? হাত কন্ট্রোল হয় নাই, হাতে অন্যায় করে, পরের গায়ে আক্রমণ করে। নামাজে এখনো তোমার হাতের মধ্যে কায়েম করে নাই নামাজ, এজন্য তোমার হাতে অন্যায় করে। কিছুদিন পরে এবার মনে পড়ল, আল্লাহ উলামা ইকরাম তো কইলো আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও কপাল, যে হাতে খুশি করতেছি, এই হাতই নাকি কিয়ামতে আমার বিপক্ষে সাক্ষী দেবে। এই হাতে বলবে আমি চুরি করছি, অন্যায় করছি, এই হাতরে আনন্দ দিছি, কিন্তু হাত আমার বিপক্ষে। ও হাত তোরে দেওয়ার অন্যায় করতে দেব না। বাস হাত কন্ট্রোল হয়ে গেছে। বুঝবেন নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে, কিন্তু কানে মমতাজ মনির খান আলমগীর, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, তারপরে ওই বাউল গান ফাউল গান, এগুলো শুনতে বলো ভালো লাগে। উলামা ইকরামের নামে গীবত শিকায়েত করলে খালি শুনতে মনে, কি করলো, তারপরে হুজুরির নামে কি করলো, দেখলে কান আগই আগই শোনে, আছে না? কানের স্বভাব পাল্টে নাই, আর সাইডে ভালো হয়ে গেছে, আর তিনটে ভালো হয়ে গেছে, কানের স্বভাব পাল্টে নাই। হঠাৎ একদিন মনে পড়ছে, আল্লাহ কানের মালিক তো আমি না, আমার আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে, ইচ্ছা করলে কানের পাওয়ার কেড়ে নিতে পারে কি পারে না? ও কান, আর তোরে খারাপ জায়গা নেব না, নুরুল আমিন সাহেবের বয়ান শুনতে নেব, আরে উলামা ইকরামের বয়ান শুনতে নেব, কোরআনে কারিমের তিলাওয়াত শোনাবো, রাতের বেলা ওয়াজ কানে লাগাই দেখো বাবু, কান তোরে আর মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে দেব না। এই বাস এবার কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু শরম গাছ সাথে মোটে পারতেছেন না, লজ্জাস্থানও ফাঁক পালি অন্যায় করে বসে। ও মোটে বড় ভাজিল, ও ভাজিল ওটা ঢেয়ানো যাচ্ছে না। হঠাৎ করে একদিন মনে পড়লো, আল্লাহ জাহান্নামের ভিতরে সবচেয়ে বড় শাস্তি হবে শরমগার সাথে অন্যায় করছে যারা, শরমগা দিয়ে অন্যায় করছে যারা, ভিতরে আতঙ্ক, ও শরমগা আর তোরে বেয়াদবি করতে দেব না, এখন থেকে কন্ট্রোল, এখন থেকে কন্ট্রোল, হারাম জায়গা যাইতে দেব না। এবার ওখানে নামাজ কায়েম হয়ে গেছে, পাঁচটা ঠিক হয়ে গেছে, কিন্তু চাকা দুধের সাথে মোটে পারে না, খালি ঠেলি নিয়ে যায় চার দোকানে, চল একটু ঘুরিয়েছি, চল একটু ঘুরিয়েছি। আর বাংলাদেশের চার দোকান হয়েছে মিনি সংসদ ভবন, ওই জায়গা বসে যা বুদ্ধি দেয় হাসিনে খালেদা তাই দিয়ে দেশ চালায়। এমন ফাঁকা ফাঁকা বিনা ভোটে সংসদ সদস্যরা, এখানে নির্বাচন লাগে না,
উরে পাকা পাকা বুড়ো বুড়ো কথা কয়, হাসিনের কোনো বুদ্ধি নাই, খালেদা লেয়া পড়া জানে না, এর সাথে এক নুস্য দামলা, বুদ্ধি ঠিক কোনো কাজ নাই। বুড়ো সকালে তেনে রাত 11টা পর্যন্ত বসে থাকে, এই চাকা কন্ট্রোল হয়নি। হঠাৎ করে কও চাকা, কতজন এই রাস্তায় দিয়ে হাঁটছে, গাড়ির তলে পড়ে পঙ্গু হয়ে গেছে, তুমি একদিন সাইজ হয়ে যাবা, আর জায়গা যাওয়া যাবে না, বা স্বয়ংকে নামাজ কায়েম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ কায়েম করা। কথা কন, এই কায়েম করার জন্য বুদ্ধি দেয় যে ভাই আসেন একটু নামাজ পড়েন, আসেন একটু নামাজ পড়েন। তা কি কয় জানেন? কয় যে আর কিছু সামনে কিছু আকাম কুকাম আছে, ভালো হইয়ে একবারে পড়বো। নামাজ পড়বে কবে? ভালো। তারে কলাম যে তুই একটু ডাক্তারের কাছে যাস, ঠিক শুয়ে শুয়ে আর কতক্ষণ কষ্ট হবে, একটু সুস্থ হয়ে নেই, শেষে যাবানি, সুস্থ হইয়ে ডাক্তারের কাছে যাবে। এই কথাটা যেমন ভালো হইয়ে নামাজ পড়বে, সে কথাটাও তেমন। কথা বল না কে? আল্লাহ কয় নামাজে তোরে ভালো বানাবে, আর ও ভালো হইয়ে নামাজ পড়বে। মানসিক ডাক্তারের কাছে গেলে ওষুধ খালি ভালো হয়, ও ভালো হইয়ে ওষুধ খাতে যাবে। একই রকম না? তাহলে খারাপের থেকে বাঁচতে হলে কি লাগবে? নামাজ। জোরে বলেন কি? সামনে রোজা, জাকাত আর হজ, 3টে থাকলো। আরো তো 2 হুজুর রয়েছে, 2 হুজুর 1.5 ভাগ করে কলিবার আজকে খোলা উঠে যাবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ যে অন্যায়ের কারণে এখানে অ্যারেস্ট হয়ে চলে আসছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ওই আমল আর যদি কোনোদিন করি পুনরায় তুমি জালেম সাব্যস্ত করে আটকাই দিও, আর কোনোদিন কোনো কথা বলবো না। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আরেকটা বার সুযোগ দাও, বের করে দাও মালিক। আবার যদি কোনোদিন এই অন্যায় করি তাহলে আর কোনো কথা থাকবে না, সব দেখতেছি চোখে। সামিনা বা আবসারনা বা সামিনা, চোখ দিয়ে সব দেখতেছি, কানেও সব হুড়ুম গুড়ুম শুনতেছি। আরেকটা বার পাঠিয়ে দাও, সুযোগ দাও একটা বার। এই বাক্য বলে চিৎকার মারবেন কতকাল? 70 লক্ষ বছর। একটাই কথা, আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা, আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার বের করে দাও, পুনরায় যদি এই অন্যায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যা বিচার করবার কথা থাকবে না। 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন। জবাবটা পজিটিভ না নেগেটিভ? কি বলবেন? ইকসাউ ফিহা, ইকসাউ, পড়ে থাক, ফিহা, এই জাহান্নামের ভিতরে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না, আমার সাথে কোনো কথাই হবে না। আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে, ও জায়গাতে অন্য কোনো অফিসার নাই যে পিছন পাশে যে কয়টা ঘুষ দিয়ে তার রাজি 1 টাকা দেওয়া বার হয়ে গেলাম। আছে নাকি অফিসার? ঘুষ করে অফিসার থাকবে? কোনো কায়দা হবে না চাচা। আল্লাহ কয়ে দিয়েছে লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না, ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি আমার কোনো নাজির যায় নাই? নাজির মানে কোর্ট কাছারির নাজির না, ভীতি প্রদর্শক। তোমাদের কাছে কি কোনো বক্তা যায় নাই? মুফতি নুরুল আমিন যায় নাই? শিব্বির আহমদ মুস্তাক আহমদ যায় নাই? রুহুল আমিন শামসুল হক যায় নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক কি তোমাদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির। আজকে আমাকে বড় বড় মোটা মোটা অফার দিচ্ছ, লোভ দিচ্ছ, ক্যা যাই নেই? বক্তারা বলে নেই? ও জায়গা তো আর মিথ্যে কথা বলার কায়দা নাই। সাথে সাথে বলে উঠবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন এসেছিল বক্তারা, ফাকাদ্দাবনা, তাদেরকে মিথ্যে বলে উড়াই দিছি। ওয়া কুল্না, আর বলছি কি মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহ কিচ্ছু বলে নাই, তোমরা বানায় বানায় বলো। 2 দিন আগে এই মোংলার ওই এলাকায় বিএনপির এক নেতা স্টেজে উঠে কয় এ কোরআন ফুরান এক বাউতাবাজি। মুসলমানের সন্তান বিএনপির নেতা কয় কোরআন ফুরান এক বাউতাবাজি। সারা মিডিয়া তো গরম হয়ে গেছে, কোরআন ফুরান বাউতাবাজি। তুই যে বলিস এ কথা কিয়ামতের ময়দানেও বলবি, স্বীকার করা লাগবে। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলেছি এগুলো কিছুই না, মিথ্যা সব। আজকে ধরা পড়ে গেছি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রাধান্যতা লাভ করেছে, আমরা হতভাগ্য। আয় আল্লাহ, ইয়া ওয়াইলানা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা,
কপাল যে কি পুড়া পড়ছে, রসুলের সাথে, নবীদের সাথে, উলামায়ে কিরামের সাথে, ধর্মের সাথে চিকুন একটা সুতো যদি বাঁধে রাখতাম, তাহলে হুজুররা সেই সুতো দিয়ে টাইম দিয়ে বের করে নিয়ে যেত। কোনো সুতো মুতো রাখি নেই, হুজুরকে 14 গোষ্ঠী উদ্ধার উড়িয়ে দিছি। কতক্ষণ যা কিছু করেন না কেন দোস্ত, জায়গা হাত দেবেন না। শরীরের আর যে জায়গা হাত দেন, কিছু কিছু অজায়গা আছে, ও জায়গা হাত দিয়েন না, তাহলে কেউ সহ্য করতে পারে না, লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, ঠিক কিনা? যে জায়গায় হাত দেন না কেন, আ জায়গা হাত দিয়েন না। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। আপনি যার গায়ে হাত দিয়েছেন তার কিন্তু উপরের সাথে একটা হটলাইন আছে, থাকতে পারে কি পারে না? আপনি তো রাত্রি আমার সন্ধ্যে রাত্রি এক ঘুষি দিয়ে যাচ্ছি, তো ইয়ে ঘুমাই রয়েছেন। আমি দিন ভরে ফোন করছি, সে মালিক আমার ফোনে রিসিভ করে না। ফজরে 2 নম্বর দিয়ে কল দিলাম 2, দুপুরবেলা 4 নম্বর দিয়ে কল দিলাম 4, আসরের সময় আবার 4 নম্বর দিয়ে একটা রিং দিলাম, ধরে না। মাগরিবের সময় আবার 3 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। ঈশার সময় আবার 4 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। এরপরে আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে বসছি, মালিক আবারে ব্যাক কল করছে, ডাকতেছে আলা মুস্তাগফিরিন, ও জামাল, ও কামাল, ও হাফেজ আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও তবলিগের আমার 3 চিল্লার সাথী, ও আমার আল্লাহ ওয়ালা পাগল, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কার কি সমস্যা? দিন ভরে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করছি, চলে আয় আমার কাছে, তো সব চাহিদা পূরণ করব। ব্যাকটাই কেঁদে দিয়ে বলবেন, আল্লাহ দিনের বেলা আমাকে আমার থাপড়াইছে, আমি তার শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাইকি খবর পাবি, ফজরের সময় শুনি যে নামাজ পড়তে যে মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক নেতার ছেলে অমক লালটু ট্রাকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। মাইডটা কোন জায়গায় চাইছে জানো? আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। প্রাণ প্রিয় আমার গোপালগঞ্জবাসী, নিজেদেরকে বাঁচানোর জন্য ওয়াজ আমার আলাদা, সব আমার আপন, সব আমার আপন। একজনও যাতে কিয়ামতে ধরা না খান, একটা পরামর্শ দিয়ে যাই, কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়া কোন দলকে সমর্থন করে জাগা ওয়া জাগা হাত দেবেন না। আল্লাহ কয় আমারে মার, আমি কিছু বলবো না, আমার পদ নিয়ে কাড়াকাড়ি কর, কিছু বলবো না, আমার ক্ষমতা নিয়ে টানাটানি কর, কিছু বলবো না, আমার পদ রব নিয়ে কাড়াকাড়ি করাও আমি কিছু বলবো না। আমার ইব্রাহিমের গায়ে হাত দিতে সহ্য করতে পারবো না, আমার মুসার গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না, আমার মুহাম্মাদের গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না। আরে হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে প্রতিশোধ দেওয়ার কেউ থাকে না, বাচ্চাটা খেয়ে ফেললে বুড়োটা কিন্তু বেঁচে থাকলে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। জান্নাতে যাইবো, জাহান্নামে যাওয়ার পরে চিৎকার মারলে কোনো কাম হবে না। কথা কি বোঝা যায়? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমার জান্নাতে যেতে হবে, আমার নেতা আমারে বাঁচাবে না, আমার কেউ আমারে বাঁচাবে না, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে। আমার আল্লাহ বাস করে বলে কু আনফুসাকুম, আরে আগে নিজে বাঁচো, পরে প্রতিবেশীরে বাঁচাও। আগে নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আরে নিজেই যদি বাঁচলাম না, তার বাপের নাম বলার কি দরকার? আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আমারে আপনারে ডাক দিচ্ছে, এদিক তাকান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের ডাক। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। কি জগৎ? যে জায়গায় বৈশা অন্ধকারে, গভীর অন্ধকারে যেমন ডানি বামে কিছু দেখা যায় না, দুনিয়ায় বৈশা আল্লাহরে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আছে না নাই? একটু স্বীকার করেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। দেখছি, দেখছি না, দেখলিও দেখার চাইতে মানি, ঠিক কিনা?
জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজানের দাঁড়িপাল্লা আছে, হিসাব হবে, নিকাশ হবে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, কবরের শান্তি আছে। একটাও দেখি নাই, আমার দেখারও দরকার নাই। যে লোকটা দেখছে, যে ব্যক্তি দেখছে, সে ব্যক্তির চাইতে সত্যবাদী জগতে কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 কোটি মানুষ সচক্ষে দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা না দেখে বলল তার চাইতে বেশি সত্য হবে। ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য বড় মোহাব্বতের সাথে ডাক দেখায়, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মনে রাখো বান্দা, তুমি যেহেতু অটল বিশ্বাসী, কাজেই তুমি মোমেন। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা তর্জমা হলো, শাব্দিক তর্জমা হে ঈমানদাররা। আর বুজুর্গানে দিনের তাসাউফি তর্জমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউরে ভয় পাওয়ার দরকার নাই। দুনিয়ার যাকেই ভয় পাও, ও ভয়টা সীমিত, সাময়িক। বুঝেন নাই? সাপরে ভয় পাই না, কামড় দিয়ে মারিয়ে ফেললিবার, আর ওই মরার পরে কে সাপরে ভয় পাওয়া লাগে? বাঘরে ভয় পাই, ধরে পুষিয়ে পুড়ে খেয়ে ফেলবে। বাঘে খেয়ে ফেলার পরে আমি মরে গেলাম, আর বাঘরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই, পুড়াই দেবে, পুড়াই মেরে ফেলার পরে আর আমি মরে যাওয়ার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। দুনিয়ার ভয় সাময়িক, সীমিত, কিছুক্ষণের জন্য। আর ভয় পাবো আল্লাহকে, কারণ আল্লাহর ভয় চলবে অনাদি অনন্তকাল। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আমার 4 জীবনের হিসাব দেওয়া লাগবে। হিসাব দিতে গেলে মোটেই পারবো না। এই জন্য আল্লাহ কা ইত্তাকুল্লাহ, জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক বলেন আমারে ভয় করলে তাৎক্ষণিকভাবে 2টা পুরস্কার। 1 নম্বরে, তুমি যত বড় বিপদে পড়ো, যত বড় বিপদে পড়ো, যত কঠিন জেলখানায় আটকে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দেব। আমি এখন বাংলাদেশে যারা বিপদে আছে তাদেরকে পরামর্শ দেই, যারা জেলে আছেন ওই জায়গায় বৈশা ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই, ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই, চীনের নেড়াকে আশা করার দরকার নাই, রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই। ওখান থেকে বের হতে হলে, বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো? আল্লাহ আল্লাহকে যদি ভয় করিস তাহলে আমি আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দেব। আর একটা কাজ আছে এই তাকওয়ার বিনিময়, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে মোটা সম্মানী রুজির ব্যবস্থা করে দেব। কল্পনাও করবে না, এবং তার রিজকে কারীম, সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেব মুত্তাকিন, পরহেজগার মানুষদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? বিপদ থেকে বাঁচায় কে? বলতেছেন সবাই? কষ্ট নিয়েন না, বারবার বলাচ্ছি। এই যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি। তাহলে কেন কব না? বাঁচায় কে? ভয় করব কাকে? বিপদ থেকে মুক্তি দেবে কে? মোটা রিজিকের ব্যবস্থা করবে কে? বিনিময় হলো তাকওয়া। একটু বলেন কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে ভয় আছে আল্লাহ পাক তারে আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমাজে সবচাইতে বেশি সম্মানী তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। বুঝেন নাই? আল্লাহর ভয় যার আছে, লোকটা মিথ্যে কথা বলতে পারে, নামাজ ছাড়তে পারে, জেনা করতে পারে, 9-6 করতে পারে। সমাজে খারাপ হয় যে কারণে, এর একটা কারণও যে লোকটা করে না, ওই লোকটা সম্মানী হতেই হবে, তাই সে গরিব মিসকিন যাই হোক না কেন। ঠিক না? বিশাল ধনী মানুষ সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়। বিশাল বড় নেতা মোটা মোটা অফার দিয়ে যায়, মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা। আর মেম্বার থেকে উপর পর্যন্ত কোনো দলের নাম কওয়া লাগবে না, সব দলে আছে। কোন চাষি বা কম সিন্নি খাজম, সব দলেই আছে। মোটা মোটা অফার দিয়ে যায়, আমি এতদিন হা করেছি, ও হা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বেরিয়ে ছেড়ে দেবো। ভোট দিয়ে ছেড়ে দেয়। নেতা যা ঢাকা টঙ্গের বার বসে তাই বাটি চালান দিয়েও পাওয়া যায় না। নেতার সাথে মুসাফা করতে ঢাকা যাওয়া লাগে। পায়খানার মধ্যে বসে রয়েছে বাড়ি, হন্দিরিকা কোথায় কয় ঢাকা। আসলে এই ঢাকা পায়খানার মধ্যে তো ঢাকা রয়েছে, ও তো খোলা না।
মিথ্যে কথা কয় না, কথা কয় ধোকা দেয় কি দেয় না, ফাঁকিবাজি করে কি করে না। ওর 5 পাইরও দাম দেইনি আমি। যত বড় পীর হোক, যত বড় দামি নামি বক্তা হোক, যদি ওয়াজের দাওয়াত থেকে মিস করে ওর আমি 1 পয়সারও দাম দেই না। এক রাস্তাঘাটের ফইতো গাইতো বাদামি চাইতো বেদামি মনে করি আমি। ওয়াজের দাওয়াত রাহি আসেন, আবার পীর কলে, আবার বক্তা কলায়, এগুলি 1 পয়সারও দাম নাই। সম্মান শেষ। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা, সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। কথা কান ঠিক কি ঠিক না? ওয়াদা করবা খিলাফ করবা, তুই যত বড় পীর হও তোর 5 পয়সারও দাম নাই। যত বড় বক্তা হস তোরে আমি লাইতে হইও না। যত বড় আলেম, যত বড় নেতা হও, তোমার দায়িত্ব আমি গেছি না। ওয়াদা খিলাফ করিয়া একেবারে অনর্থক। এই তো আইছি, এই তো আইছি, কদ্দূর? পদ্মা সেতু পার হয়েছি, এরপর তো সন্ধ্যের আগে ফোন বন্ধ। কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে কত বড় বিপদে পড়ে। ঠিক কি ঠিক না? রাগ করে না, দাগ করেন, যা কবতা কই ফেলেছি।